নমস্কার বন্ধুরা, নিয়োজিত ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন তো পুজো নেই, ও একেবারে চা নিয়ে চলে এসে তোমাদের কাছে। দেখো, আর আমাদের মধ্যমণিকে দেখেছো? আমাদের মধ্যমণি সবসময় দিনে রাতে সবসময় মাছ খায়। আজকে শুধু দুদিন হলো সবে মাত্র, এখনো মানে 13 দিন। হ্যাঁ, আর এখনই চিন্তা হচ্ছে কি রান্না করব কি রান্না করব। মাছ থাকলে কোনো ব্যাপার থাকে না, যে মাছ করলাম ভাত করলাম হয়ে গেল, কিন্তু ঘরে সবজি আছে প্রচুর। আমার কি রান্না করব আমি চিন্তা করেই পাচ্ছি না। কালকে কোনো রকমে চলে গেছে, ওই যে ঝোল করলাম, তারপরে চাল কুমড়োর ঘন্ট বানালাম। কিন্তু আজকে কি করব, এতক্ষণ ধরে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ভাবছি কি রান্না করব কি রান্না করব। ঘরে চাল কুমড়ো আছে, তারপরে কুমড়ো আছে, পটল আছে, ঢেঁড়স আছে, উচ্ছে আছে, অনেক কিছু আছে, কিন্তু ভেবেই পাচ্ছি না কি রান্না করব। চিন্তা ভাবনা করে রান্না করতে হবে, কারণ তোমাদের দাদা আবার সব রকম জিনিস খায় না, ওকে নিয়েই একটু সমস্যা। আমরা তাও সবজি টবজি খাই, তোমাদের দাদা তো খাই না, একদম পছন্দ করে না। কিন্তু এখন তো খেতে হবে, 15টা দিন সবজির উপরেই থাকতে হবে, কিছু করার নেই। তা আজকে ভাবছি, ভেবেছিলাম আম দিয়ে ডাল করব, আর আলু ভাতে করব, শুকনো লঙ্কা ভেজে মাখবো, কিন্তু আর টকের ডাল করব না। যেহেতু আজকে মনে পড়ে গেছে আমাবস্যা। আর আমি না বন্ধুরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি। অনেক বড় ভুল করেছি বলতে কি, দেখো, আমাদের তো আজকে যে আমাবস্যা, আমার মাথায় ছিল না যে আজকে আমাবস্যা। আর আমরা তো আমি সকলের একসঙ্গে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দেওয়ার পরেই মানে ভাত অর্ধেক হয়েও গেছে। তারপরে আমার যা বলছে, বলে বদ্দি আজকে তো আমাবস্যা। তখন আমার মাথায় এসছে, হ্যাঁ আজকে বৃহস্পতিবার, আজকে আমাবস্যা। আর কি করব, কিছু করার নেই, ভাতটা করেই রাখলাম। আর তো বললাম যে থাক, আমি ভাত যদি থাকে আমি ভাত ফ্রিজে রেখে দেবো। আর ওই জন্য আর কিছু করারও নেই, করে ফেলেছি। তা বন্ধুরা, আজকে একটা রান্না শেয়ার করব, চলো। এখন তো আমাদের নিরামিষ খেতে হবে। নিরামিষ রান্নার জন্য দেখো, কড়ার মধ্যে আগের দিনের একটু তেল ছিল, সেই তেলের মধ্যে আমি এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে, দেখো এবার আমি আস্তে আস্তে তুলে নেব। লাল লাল করে একটু ভাজতে হবে আলুটা। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এই যে তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো এবার একটু লাল লাল করে ভাজতে হবে। এর মধ্যেও আমি লবণ আর হলুদ আমি দেবো। লবণ হলুদ দিয়ে ভাজলে না, হলুদটা দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, গায়ে রং ধরে যায়, ওই জন্যই হলুদটা দেয়া। আর লবণটা তো বিদ্ধ হয় লবণ, ওই জন্যই লবণটা। এই যে দেখো, আমার পটল ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলো তুলে নেব। এই যে দেখো, পটল তুলে নিলাম। আবার পটল ভাজার যে তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি সয়াবিনগুলো ভেজে নিলাম। আমি সয়াবিন সবসময় আমি ভাজি না, কিন্তু আজকে আমি অন্য ধরন করে, অন্য রকম করে একটু রান্না করব, ওই জন্য। আর এদিকে দেখো, ওই কড়ার মধ্যেই অল্প তেল দিয়েছি, তেলের মধ্যে একটা জিরে, একটু জিরে আর তেজপাতা দিয়েছি। দিয়ে তারপরেই দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিলাম একটু চিনিটা একটু ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পরেই দিয়ে দেবো আমি টমেটো। টমেটোটা একটুখানি ভাজা ভাজা করব, করেই না আমি জল দিয়ে দেবো, কারণ চিনিটা যে দিয়েছিলাম সেটা না পুড়ে যাচ্ছিলো, ওই জন্য আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি জলটা ফুটে আসতে দিয়ে দিলাম আদা। আদা আর টমেটো একসঙ্গে ভাজা মানে সিদ্ধ হয়ে গেছে, গলেও গেছে। তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আমাকে এবার কষাতে হবে। আমার ওদিকে তো সব সবজি ভাজাই আছে। এই যে মশলাটা আমি কষিয়ে নেব, কষিয়ে নিয়ে দেখো তারপরে ঝপাং করে দিয়ে দিলাম সব সবজিগুলো। দিয়ে এবার ভালো করে আমাকে তেল ছাড়া পর্যন্ত আমাকে কষাতে হবে। আর এটা একটুখানি ধিমে আছে কষালেই ভালো হয়, তাহলে আলুগুলোও অনেকটা সিদ্ধ হয়ে যাবে, জল তাহলে বেশি দিতে লাগবে না।
আর আজকে তো আমি ডাল করব না, ডালের পরিবর্তে এইটা করছি, তা ওই জন্য একটুখানি ঝোলটা বেশি দিয়েছি। দিয়ে এবার দেখো আমি জল দিয়ে দিলাম। আর এতে কিছু দেওয়ার নেই, লাস্টে খালি নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলা দিলেই হবে। আর আমার তো হাতের তৈরি মশলা ছিল, সেই মশলাটাই আমি দেবো। আর এদিকে দেখো অমাবস্যা যেহেতু, আবার গ্যাস ট্যাস মুছে আমি এদিকে সব রান্না বসিয়ে দিয়েছি। যে লুচি করছি, লুচি করব। আর হচ্ছে এদিকে এই তরকারিটা করলাম, ভাত দিয়েও খাওয়া হবে, আবার এদিকে আমাদের লুচি দিয়েও খাওয়া হবে। ওই জন্য খুব ঝোলও দিইনি আর খুব আবার মানে শুকনোও করিনি। দেখ বন্ধুরা, আমাদের তো অসুখ চলছে, আমরা তো নিরামিষ খাই। আর তার সঙ্গে ডোরা দেখো তোমরা, মানে ও তো একটা অবলা জন্তু, ওকে দেয়া হয় পেঁপে সিদ্ধ, মুগের ডাল আর হচ্ছে সোয়াবিন। আজকে দিয়েছি, কালকে কুমড়ো দিয়েছিলাম, আর আজকে হচ্ছে পেঁপে দিয়েছি আর বিম কড়াই দিয়েছি। এই যে দেখো, দেখাই তোমাদের, দেখো এইটা এখন মেখে দেবো, মেখে দিলে পরে ও খেয়ে নেবে। দেখেছো, এই যে এখানে বসে আছে, এখনো ওকে বলিনি খেতে, ওই জন্য ও খায়নি, কারণ এটা মাখা হয়নি। এই যে দেখো বন্ধুরা, বসে আছে। এই যে আমি ভাত মেখে দিয়েছি। নাও ডোরা গো, ডোরা গো, হ্যাঁ নাও খেয়ে নাও, হ্যাঁ পুরো একদম পরিষ্কার করে খেয়ে নেবে, তুমি তো খুব ভালো মেয়ে। এখন বন্ধুরা 2টো বাজে। এই যে আবারও লুচি ভাজলাম, লুচি ভেজে তোমাদের দাদাকে এখন এসে দিয়েছি, লুচি আর তরকারি। আর আমিও এইখানে নিয়ে নেবো। আমার না ভালো লাগছে না লুচি খেতে, কারণ আমরা হচ্ছে ভেতো বাঙালি, আমরা ভাত ছাড়া আমাদের মানে চলেই না, তাই না? কথাতেই আছে যে বাঙালিরা হচ্ছে ভাত ছাড়া কিছু বোঝে না। সেই রকম দেখো, আমারও ভালো লাগে না। বন্ধুরা, সেই দুপুরের পর থেকে আমি এই আসলাম তোমাদের কাছে, আর আসতেই পারিনি। আর আমি এখন তো সন্ধ্যা দেওয়াটা আর কিছু নেই, ওই জন্য তোমাদের কাছে আর শেয়ারও করিনি। আর সেরকম কাজকর্মও নেই যে কিছু কাজ তোমাদের শেয়ার করব, কিছু সেরকম কোনো কাজও নেই। আর বিকালবেলার দিকে তো এমনিতেই আমার কোনো কাজ থাকে না, শুধু এই জল ভরি, বোতল ফাঁকা থাকলে সেই বোতলগুলো ভরা হয়, এই পর্যন্ত, আর কিছু নয়। আর এখন সন্ধেবেলা রুটি করলাম, যেহেতু আজকে অমাবস্যা। তা রুটি, আমাদের একটা কাকি শাশুড়ির খুব শরীর খারাপ, তার এখানে কেউ থাকে না, ছেলে মেয়েরা, উনি একাই থাকে। তা সেই শরীর খারাপ হয়েছে, এখন আমাদের মাকে দিয়ে বলে পাঠিয়েছে যে রুটি দিতে, ওই জন্য রুটি করলাম। আর আমাদের যেহেতু আবার অমাবস্যা, ওই জন্য আমাদের লুচি ভেজেছি দুপুরবেলা, লুচি খেয়েছি, কিন্তু খেতে পারিনি আমি। লুচি একদম ভাল লাগে না, মুখের সাথে সাথে 2টো খাবো, এর বেশি খেতে পারিনি। আর এই সন্ধ্যাবেলা এখন আবার গিয়ে খাবার করলাম, লুচিই বানাতে হলো, সেই কারণ রুটি তো খাবো না, পোড়া রুটি খাবো না বলে ওই জন্য লুচি ভাজলাম। তা বন্ধুরা চলো, আর তরকারিটা বসিয়ে এসেছি গরম জাল দিতে, নাহলে নষ্ট হয়ে যাবে, প্রচণ্ড পরিমাণে গরম। এখন বাজে 7:30। আমি 7:30টার সময় আমি এসেছি, লুচি করলাম, রুটি করলাম, করে এদিকে দেখো আমি তরকারিটা জাল দিচ্ছি। আর এত অতিরিক্ত গরম পড়েছে, তরকারি নষ্ট হয়ে যাবে, ওই জন্য তরকারি নষ্ট হয়ে গেলে না আবার আমাকে তরকারি করতে হবে, ওই জন্য বন্ধুরা আমি তরকারিটা জাল দিয়ে দিলাম। আর এদিকে আমাদের ডোরার অবস্থা দেখো, ডোরা এখানে মুখ গুজে ও ঘুমাচ্ছে। ও কখন কীরকমভাবে ঘুমায় সেটাই হলো ওর কাছে। আজকে না জানো বন্ধুরা, ডল কিছুতেই উঠবে না, সেই জোর জবরদস্তি করে আমার একটা যা আসলো, যা এসে ওকে টেনে তুলেছে, জানো 6:45টার সময় ওকে টেনে তুলেছে। তারপরে ওর মা এসে খাওয়ালো, খাইয়ে ওকে দোকানে নিয়ে গেছে। ঘরে থাকলেই ও টিভি নিয়ে বসবে, ও এত টিভি খোর হয়ে গেছে জানো। আর মানে একটু অ্যাড দিলেও হবে না, একটু অ্যাড যদি দিলেই চেঁচাবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের মতো ভিডিওটা